আগরতলার সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে শুক্রবার আয়োজিত হয় ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় ও সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, যিনি অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এবং সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের সচিব তাপস রায়। সভায় সভাপতিত্ব করেন ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশনের চেয়ারম্যান টুটুল দাস। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন কোঅপারেটিভ সোসাইটির প্রতিনিধি কর্মকর্তারা। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া তার বক্তব্যে কোঅপারেটিভ আন্দোলনের গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, সরকারি সহায়তা ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণে রাজ্যের সমবায় সংগঠনগুলো আরও শক্তিশালী হবে। তিনি ফেডারেশনের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সদস্যের কল্যাণের দিকেও গুরুত্ব আরোপ করেন। ডিজিটালাইজেশন করার জন্য ভারত সরকারের উদ্যোগে, দপ্তরের উদ্যোগে কম্পিউটারাইজেশন করার জন্য প্রত্যেক ল্যাব স্পেক্সকে কম্পিউটার ডিস্ট্রিবিউশন করা হয়েছে। গতকালকে আমাদের দপ্তরের একটা রিভিউ মিটিং আমরা নিয়েছি। মাননীয় সেক্রেটারি সাহেব ছিলেন, আরসিএস সাহেব ছিলেন। আমরা নির্দেশ দিয়েছি আগামী কয়েক মাসের মধ্যে যা আমাদের উদ্দেশ্য ডিজিটালাইজেশন, এই ডিজিটালাইজেশনের অ্যাক্টিভিটি যাতে এক্সারসাইজ করা হয়, তার জন্য প্রয়োজনে আমরা আমাদের এআরসিএস ভিডিও কনফারেন্স প্রোগ্রাম, সেটা প্রত্যেকটা ল্যাব স্পেক্সের সঙ্গে ভিডিও কনফারেন্স প্রোগ্রাম নেবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের অপারেশন ডিপার্টমেন্ট থেকে যেই কোনো নিউলি স্কিম যখন আসবে, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সোসাইটি যারা আছে তাদেরকে ওই ডাটাগুলি পাঠানোর জন্য সেটা আমরা উদ্যোগ নিয়েছি। এবং ডিআরসিএস সাহেব যারা আছে তাদের সঙ্গে আমরা স্টেটে আরসিএস সাহেব প্রত্যেকটা ডিআরসিএস, এআরসিএস তাদের সঙ্গে মনিটরিং করবে প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মুহূর্তে, যাতে কোনো ধরনের যারা সোসাইটি নতুনভাবে যারা গঠন করে তাদের কোনো ধরনের যাতে অসুবিধা যাতে না হয়, সেটা গতকালকে আমরা আমাদের স্টেটে প্রত্যেক যারা এই দপ্তরের আধিকারিক ছিলেন তাদের সঙ্গে আমরা বৈঠক করেছি, সিদ্ধান্ত নিয়েছি। সমবায় সচিব তাপস রায় সংগঠনের বার্ষিক আর্থিক প্রতিবেদন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রতি বছরের কার্যক্রম, আয় ব্যয়ের বিশদ বিবরণ, ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা ছাড়াও সদস্যদের নানা প্রস্তাব ও সুপারিশ আলোচিত হয়। ফেডারেশনের চেয়ারম্যান টুটুল দাস উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, যৌথ প্রয়াসে এই সংগঠনটি আগামী দিনেও আরও জনমুখী হয়ে উঠবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।